সালমান, বাড়ি কুষ্টিয়া। ভালোবাসতাম মৌরিকে, অনেক ভালোবাসতাম ওকে। বোধহয় আমাকেও ভালোবাসত ওর নিজের থেকেও অনেক বেশি। আমি সেটা অনুভব করতাম, সত্যি অনুভব করতাম। আমরা দুজনেই একই ক্লাসে পড়তাম। সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সবসময় দেখা করতে পারতাম না। একমাত্র সুযোগ কলেজ যাওয়া আসার সময়, যখন শত বাধা পেরিয়ে ও আমার কাছে আসতো। মনে হতো পৃথিবীতে আর কারো কাছে এই অমূল্য রতনটি নেই। সালমান, কেমন আছো? জি ভালো স্যার। শুনলাম গত লাস্ট সেমিস্টারে নাকি তুমি খুবই ভালো করেছো, হাইয়েস্ট মার্ক উঠিয়েছো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা কিন্তু সবাই খুবই আশাবাদী। চারদিকে যেহেতু টেরোরিজম শুরু হয়ে গেছে, তো এই টেরোরিস্টরা ভালো স্টুডেন্টদের কিন্তু মগজ ধোলাই করে। এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। প্রতিদিন মসজিদে যাওয়া আসার পথে আমাকে একজন অনুসরণ করত। কেন করত সেটা বুঝতে পারতাম না। একদিন আমাকে ডেকে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে খুব ভালো মতো চিনি। আমি জানি আপনি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এবং আপনি একজন ভালো মানুষ। কিন্তু আপনি কি জানেন আপনি যে নামাজ আদায় করছেন সেই নামাজ কতটুকু সঠিক হচ্ছে? তা তো জানি না ভাই। আপনাকে জানতে হবে, আপনাকে ইসলামের বিষয়ে জানতে হবে। সেজন্য আপনাকে বই পড়তে হবে, ইসলামের বই। আপনি হয়তো জানেন না, আজ সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। আপনি কি চান না সেই ষড়যন্ত্র বন্ধ হোক? অবশ্যই চাই। সেজন্য আপনাদের মতো যুবকদের সচেতন হতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটা বন্ধ করতে হবে। ইসলামী শরিয়া মোতাবেক আইন কায়েম করতে হবে। জিহাদ। জিহাদ? জিহাদ? একদিন হঠাৎ মৌরির বান্ধবী আমার কাছে ছুটে এলো। বলল, মৌরি খবর পাঠিয়েছে, ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে। বুকটা হো হো করে উঠল। দরদিয়া তুই যে আমার হলুদিয়া পাখি, দরদিয়া তুই যে আমার হলুদিয়া পাখি, মনে লয় যে তোরে আমি বুকে বাঁধা রাখি, দরদিয়া। উনি কখনোই নিজের মেয়ের পাশে আমাকে মেনে নিতেন না। তাই আমরাও ঠিক করলাম পালিয়ে যাব। সেদিন রাতে আমরা দুজন এত শক্ত করে দুজনের হাত ধরে রেখেছিলাম যেন কেউ আমাদের আলাদা করতে না পারে। কিন্তু হঠাৎ চোখের সামনে মৌরির বাবা। আর তার সাথে ভয়ঙ্কর মানুষগুলো। এই মানুষগুলো আমাকে সেদিন রাতে আদিম যুগের বর্বরতাকেও হার মানায়।
জ্ঞান যখন ফিরে আসলো, আমি তখন এক অজানা জায়গায়। কে বা কারা আমাকে সেখান থেকে নিয়ে এসেছে। সেই অজানা জায়গা আর অপরিচিত মানুষ আমাকে নিয়ে আসে এখানে। আমি রোহান, বাড়ি ঢাকার আশুলিয়ায়। দৃশ্যমান কোনো কিছুর অভাব আমার নেই। বাবা আছে, মা আছে, সামাজিক অবস্থা আছে, সবকিছু থেকেও কিছুই নেই। সবচেয়ে বড় কথা, আমার একটা ভালো বন্ধু নেই। আমি একদম একলা। বাবা সারাদিন ব্যবসা আর মদ নিয়ে থাকতেন, আর মা বিভিন্ন সোশ্যাল পার্টি। আমি তাদের একমাত্র ছেলে। জ্ঞান হওয়ার পর থেকেই এ পর্যন্ত দুজনকে ঠিকমতো কথা বলতে দেখিনি। যত বড় হচ্ছি, মনে তত প্রশ্ন জাগছে। যদি প্রতিপালনই করতে না পারো, তাহলে আমায় পৃথিবীতে আনলে কেন? আমি ধীরে ধীরে মানসিকভাবে বাবা মা থেকে দূরে চলে গেলাম। পড়াশোনায় আগের মতো মন নেই। ঝুঁকে গেলাম ভার্চুয়াল জগতে। একদিন ভার্সিটির শিক্ষকের ফোন পেয়ে বাবা আমার সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করলেন। কিন্তু কেন জানি মনে হচ্ছিল বাবা হঠাৎ করেই বাবা হওয়ার অভিনয় করছেন। মেনে নিতে পারলাম না এই দ্বৈত রূপ। বাসা থেকে বেরিয়ে গেলাম। ভার্সিটির এক বড় ভাইয়ের সান্নিধ্যে পৌঁছে গেলাম এখানে। তোমার মনে প্রশ্ন আসতে পারে, কেন আমরা এগুলো করছি? টাকার জন্য, স্রেফ টাকার জন্য। তুমি ভাবতেও পারবে না কি পরিমাণ টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশে এগুলো করে লাভ কি? অনেক লাভ। বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ, আর ভৌগোলিকভাবে এর অবস্থান চমৎকার। এদেশকে যদি কোনো না কোনোভাবে সন্ত্রাসী দেশ হিসেবে পরিচিত করানো যায়, তাহলে সেই সন্ত্রাস দমনের নামে কোনো শক্তিধর দেশ এদেশে ঘাঁটি কাটবে। আর একবার ঘাঁটি কাটতে পারলে পুরো এশিয়া তার হাতের মুঠোয়। এত বড় স্বার্থের বিনিময়ে আমাদের পেছনে লগ্নি করা অর্থ খুবই সামান্য। বুঝতে পারছো? যাও, সরিয়ে যাও আর জিহাদি বানাও। যাও। আজ আপনাদের ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং করা হবে। আপনারা এর আগে 7 দিন একটি বদ্ধ ঘরে আটক ছিলেন এবং সেখানে আপনারা পারস্পরিক বোঝাপড়া করেছেন, পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষা আপনারা উত্তরেও গিয়েছেন। আজ শুরু হবে আমাদের নতুন অধ্যায়। যে কোনো বিরূপ পরিস্থিতিতে আপনারা যেন ভেঙে না পড়েন, সেজন্য আপনাদেরকে তৈরি করা হবে। আপনারা সবাই প্রস্তুত? We have already completed our training session. Now, আপনারা প্রত্যেকেই একজন one man army. আপনাদের সামনে যে কোনো ধরনের প্রতিকূলতায় আসুক না কেন, আপনারা তা উতরে যেতে পারবেন। আমি কি ভুল বলেছি? আপনাদের প্রত্যেকের জীবনেই দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা রয়েছে। আপনাদের সেই দুঃখ, কষ্ট, হতাশা থেকে শক্তি সঞ্চয় করতে হবে। আপনাদের প্রত্যেকের মন থেকে ছুঁড়ে ফেলে দেন সেই হতাশা। এই সকল কিছুর জন্য দায়ী আমাদের দেশের সামাজিক সিস্টেম। আমাদের দেশের আইন তৈরি করাই হয়েছে গরিবদেরকে পিষে ফেলার জন্য। আমরা আমাদের আইন কায়েম করব। আমাদের ধর্মের আইনই হচ্ছে আমাদের একমাত্র সমাধান। যে সকল বিধর্মী আছে তাদের সকলকে আমরা হত্যা করব এবং
এবং সেই বিধর্মীদের সাথে যারা হাত মেলাবে, কাঁধে কাঁধ মেলাবে, তাদের প্রত্যেককে আমরা শেষ করে ফেলব। কাউকে ছাড়া যাবে না। ইনশাআল্লাহ একদিন নিশ্চয়ই সারা বিশ্বে ইসলামের আইন কায়েম হবে। আপনারা সবাই প্রস্তুত? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে গেছে। সারা দেশে এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কাউকেই আইন শৃঙ্খলা বাহিনী কাছে যেতে দিচ্ছে না। আমরা যখনই আরো কিছু জানতে পারবো, সর্বশেষ সংবাদটুকু সমগ্র দেশের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। ওয়েল ডান বয়েস, ওয়েল ডান। আমরা যা করছি আসলে কি ঠিক করছি? এভাবে কি আসলেই সমাজ পরিবর্তন করা যায়? কার কাছে জিজ্ঞাসা করব? কে দেবে সঠিক উত্তর? উফ, কিছুই মাথায় আসছে না। এই মানসিক কষ্ট থেকে আমাকে পরিত্রাণ পেতেই হবে। আমরা আজকে একটি ক্রান্তিকালে, মানিকগঞ্জ জেলার একটি ক্রান্তিকালে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন গত বুধবার আমাদের সাটুরিয়ার একজন পীর সাহেব, তার উপরে একটি জঙ্গি সংগঠনের আক্রমণ হয় এবং তাতে তিনি মারা যান। তো এই জঙ্গি সংগঠনের যে আক্রমণ, এটা মানিকগঞ্জে আমাদের জন্য একটি অ্যালার্মিং বিষয়। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি যে এই চ্যালেঞ্জটাকে আমাদের মোকাবেলা করতে হবে। এটার জন্য আমাদের যেমন আভিযানিক প্রক্রিয়া চলছে, বিভিন্ন জায়গায় আমরা অপারেশন নিচ্ছি। আপনারা যার যার থানার যে সিকিউরিটি আছে, পুলিশের যে স্থাপনাগুলো আছে, পুলিশ লাইন্স, পুলিশ অফিস, আমাদের বিভিন্ন থানা ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, এগুলোর নিরাপত্তা জোরদার করবেন। পুলিশ সদস্য যাদের তাদের ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধি করতে হবে এবং একই সাথে যেসব জায়গায় জনসমাবেশ ঘটে বা মার্কেট, ধর্মীয় স্থাপনা, মন্দির, মসজিদ, বিভিন্ন জায়গায় এ ধরনের আক্রমণটি আরো হওয়ার সম্ভাবনা আছে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। তো সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। কায়েস, সেদিন দেখছিলাম অপারেশনের সময় তোমার হাত কাঁপছিল। আমাদের এই পথে এমন করলে চলবে না। বাবাকে হত্যার অনেকদিন পর বাবার বয়সে একজনকে মারলাম, তাই তাই কেমন জানি লাগছিল। বাবাকে হত্যা করেছো তুমি? এ কি করলে? এই হাত দিয়ে একসময় ছবি আঁকতাম, গিটার বাজাতাম। পড়ালেখা খুব একটা মন ছিল না, তাই বাবা বেধড়ক মারত। আমিও মার খেতাম, কোনোদিন প্রতিবাদ করিনি। কিন্তু কিন্তু রাগের মাথায় যেদিন একদিন বলে ফেললেন যে পিটাতে পিটাতে মার মতো আমাকেও মেরে ফেলবে, সেদিন আর সহ্য করতে পারিনি। দিলাম এক ধাক্কা,
আর অমনি খাটের কোনায় বাড়ি খেয়ে লোকটা লুটিয়ে পড়লো মাটি, গল গল করে রক্ত পড়ে ভেসে গেল ফ্লোরে, মারা গেল লোকটা। তুমি হত্যা করেছো তোমার বাবাকে, আর আমি হত্যা করেছি আমার বাবার হত্যাকারী। আমার পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য বাবা মহাজনের থেকে টাকা ধার নিয়েছিলেন, সেটা ফেরত দিতে না পারায় ওরা আমার চোখের সামনে বাবাকে বেধড়ক মারে। সেদিন রাতে প্রচন্ড জ্বর ছিল বাবার, প্রলাপ বকছিলেন, মারা গেলেন লোকটা। আমি হত্যা করলাম ওই মহাজনকে, প্রতিশোধ নিয়েছি। বাহ, তোমরা দেখি তোমাদের হাত অনেক আগেই পাকিয়ে নিয়েছ। কিন্তু আমার জন্ম হয়েছে শুধুমাত্র জিহাদের জন্য, নিজেকে উৎসর্গ করার জন্য। বাবা মা নেই, বড় হয়েছি এতিমখানায়। আমার বুকে শুধু একটি মাত্র কথাই বাজে, একটি কাফের মুনাফিককেও আমি ছাড়বো না। আর তোমরা যদি সময় মতো না যাও, কমান্ডার তোমাদেরকেও ছাড়বে না। চলো, নিচে ডাকছে, মুভ। সফলভাবে আপনারা আগের মিশনটি সম্পূর্ণ করেছেন, কিন্তু সালমান, আপনার নির্বুদ্ধিতার জন্য আপনার সাথীরা সবাই বিপদে পড়ে যেতে পারে। আপনি যে মোবাইল ফোনটি ওই স্পটে ফেলে এসছেন তা নিয়ে পুলিশের ভেতরে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আপনার জন্য, শুধু আপনার জন্য আমাদের সব ঠিকানা পরিবর্তন করতে হয়েছে। আমাদের এই যুদ্ধে এরকম ভুল অপরাধের সামিল। প্রথমবার তাই ক্ষমা পাচ্ছেন, পরের বার এরকম ভুলে আপনার মৃত্যু অনিবার্য। আপনার সাথীদেরকে নির্দেশ দেওয়া আছে, অতএব সাবধান হন। আপনি কি বুঝতে পারছেন? আপনাদের পরবর্তী মিশন এদেশের একটি সুসংঘবদ্ধ বাহিনীর বিরুদ্ধে। তাই আপনাদের সামনে এবার জীবন মরণ যুদ্ধ, জীবন মরণ লড়াই। এই অপারেশনে হয়তো আপনারা শহীদের মর্যাদা লাভ করবেন। আপনারা কি প্রস্তুত? আপনাদের সবার কাছে প্রয়োজনীয় সামগ্রী সময় মতো পৌঁছে যাবে। আপনাদের সিক্রেট কোড লাল গোলাপ। আল কাতলু আল আসাদ্দু মিন আল কাতল, বলে কতলটা হলো বলে সবচেয়ে জঘন্যতম পাপ। বলে এই পাপের থেকে বলে আমাদেরকে এরকম বেঁচে থাকতে হবে। বলে জন্য দুনিয়াতে বলে শান্তির জন্য আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলে উনি শান্তিকে প্রতিষ্ঠিত করেছেন। বলে ওই সমাজের মধ্যে কোনো এরকম সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি এরকম ছিল না। বলে একমাত্র না থাকার কারণ ছিল বলে ওই সমাজের মধ্যে দিন ছিল, বলে দিন প্রতিষ্ঠিত ছিল। বলে এই জন্যই ওই সমাজের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, বলে জঙ্গিবাদ কিছু এরকম ছিল না। বলে এখন বলে আমাদের মধ্যে বলে ওই মারামারি, কাটাকাটি, সন্ত্রাস বলে এই জন্যই আসছে যে আমাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে। বলে আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, বলে একজন মানুষকে হত্যা করতে পারে না, কতল করতে পারে না। বলে সে নিজেও এরকম হত্যা, বলে সে নিজেও এরকম হয়ে যাইতেছে। বলে একজন মানুষকে হত্যা করার জন্য যাইতেছে, আর সে নিজেও এরকম হত্যা হয়ে যাইতেছে। বলে এই জন্য ইসলাম বলে এটা সমর্থন করে না। বলে মানুষকে হত্যা করো, মানুষকে কতল করো, মানুষকে এরকম মারো। বলে এটা কোনোদিন ইসলাম কোনোদিন বলে এটা সমর্থন করে না। বলে যেন আমাদের সমাজের মধ্যে যে হত্যা, রাহাজানি, খুন খারাপি এরকম হইতেছে, বলে এটা একমাত্র কারণই হলো বলে আমাদের ইমানের দুর্বলতার কারণে। বলে আমার ইমান যদি শক্তিশালী হয়ে যাইতো তাহলে আমি মানুষকে এরকম হত্যা এরকম করতাম না। বলে যেন আমার সন্তান যারা এরকম আছে এবং আমার আত্মীয় স্বজন যারা আছে, বলে তাদের প্রতি বলে এটা লক্ষ্য রাখা বলে খুবই জরুরি বিষয় এরকম। আঙ্কেল, আপনার বাসাটা আমরা দেখেছি, আমাদের খুবই পছন্দ হয়েছে, আমরা এটা নিতে চাই। তা ঠিক আছে, কিন্তু এতগুলো ব্যাচেলার ছেলেকে আমি একসাথে বাড়ি ভাড়া দিতে পারবো না। দেখো বাবা, দিনকাল ভালো না। আজকাল বাড়ি ভাড়া দিতে হলে পুলিশে একটি ফর্ম পূরণ করে দিতে হয়, সেখানে ভাড়াটিয়াদের সব ইনফরমেশন দিতে হয়। আমার এগুলো ভালো লাগে না। কোথা থেকে কি হয়ে যায় কে জানে। তোমরা বরং অন্য বাসায় দেখো। আঙ্কেল প্লিজ, আপনি আমাদের প্রবলেমটা একটু শুনুন। আমরা সবাই ঢাকা থেকে এসেছি, এইখানে আপন বলে আমাদের কেউই নেই।
এই কারণে সবাই আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আপনি আমার বাবার বয়সী, আমার বিশ্বাস আপনি আমাদের প্রবলেমটা বুঝবেন। আঙ্কেল প্লিজ একটু দেখুন। আর আঙ্কেল, হঠাৎ করেই আমাদের ভার্সিটি থেকে একটা কোম্পানির ভিজিটের জন্য পাঠিয়ে দিল। এটা আমাদের প্রজেক্ট আঙ্কেল, সময় মতো জমা দিতে না পারলে আমরা ফেল হয়ে যাব। দেখি এই সুযোগে বেশি ভাড়া বলে দেখি কত টাকা চাওয়া যায়। হ্যাঁ, ৬,০০০ টাকা বলে দেখি। আঙ্কেল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বাসাটা আমাদের খুবই দরকার। তা ঠিক আছে, ঘর ভাড়া আমি দিতে পারি, কিন্তু ভাড়াটা একটু বেশি লাগে। আমরা ছাত্র মানুষ আঙ্কেল, ১০-১২ হাজার টাকার বেশি আমাদের বাজেট নেই। হ্যাঁ জি আঙ্কেল, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো বাসাটা আমি তোমাদেরকে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, বেশি হইচই করা যাবে না। ধন্যবাদ আঙ্কেল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানাং তিমিরাং ধস্যাং জ্ঞানং যেন শ্লাকয়া চক্ষুর্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে ভক্তগণ, আমরা এখানে আজকে এসেছি ধর্ম কিছু কথা আলোচনার জন্যে। আজকে আমরা এখানে এসেছি, সারা জীবন ধরে আমরা অন্যায় অপরাধ অনেকেই করে এসেছি, কিন্তু হে ভক্তগণ, আমরা অন্যায় অপরাধ যে যাই করেছি, আমাদের অন্যায় করা কোনো বিধেয় কাজ নয়। আমরা মানুষ হত্যা করতে পারি না, মানুষ হত্যা কোনো ধর্মেই বলে না মানুষ হত্যার জন্যে। সব ধর্মেই বলেন সদা সত্য কথা বলিবে, সদা সৎ পথে চলিবে, সবাই ভালোভাবে চলতে থাকবে। এবং মানুষ হত্যা, চৌর্যবৃত্তি, নেশা করা, কাম ক্রোধ লোভ মাদ মৎসর্য, এই ৬ রূপকে দমন করে আমাদের ভালো পথে এগিয়ে যেতে হবে। একটু পরেই অপারেশন। এবার আমরা বাঁচতেও পারি, মরতেও পারি, কিছুই বলা যায় না। কিন্তু আমার এরকম লাগছে কেন? কেন আমার বারবার মনে হচ্ছে যে আমরা ভুল করছি। এটা কখনোই সঠিক পথ হতে পারে না। মানুষ মেরে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না, কিন্তু আর তো বেশি সময় নেই। উফ, এখন আমি কি করব? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমাকে এটা করতেই হবে। এটা কি হলো? সালমান এটা কি করলো? কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় ও বেইমানি করেছে। না, সালমান এমন বেইমানি করতে পারে? করতে পারে, সেই করতে পারে, কিন্তু সেটা বেইমানি নয়, কাপুরুষের মতো পালিয়ে যাওয়া। মনে আছে লাস্ট অপারেশনের সময় ও কেমন দূরে দূরে ছিল? এখন কি আমরা কথা বলে সময় নষ্ট করবো নাকি অপারেশনের প্ল্যান করবো? লিসেন, আমার মনে হয় আমাদের এই খবরটা স্যারকে জানানো উচিত। ব্যাপারটাকে এত সহজ করে দেখে চলবে না। এত কঠিন করে ভাবলে সমস্যা আছে। এটা আমাদের, আমরা অপারেশনে যাব, আমাদের কামিয়াব হতেই হবে। ইয়েস, উই হ্যাভ টু। কাম অন গাইস।
এখন কি হয়েছে? একজন লোক আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, নিয়ে আসেন। সালাম আলাইকুম স্যার। কি নাম আপনার? আমি সালমান, বাড়ি কুষ্টিয়া স্যার। কি বলেন? জঙ্গি? জি স্যার, আমি বিবেকের তাড়নায় আমি আত্মসমর্পণ করতে আসছি স্যার। স্যার, সালমান নামে এক জঙ্গি আমার থানায় আত্মসমর্পণ করছে, আপনার সাথে কথা বললেন, তাকে কি আনবো কিনা? স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সালমান, আমি ভুলবশত নগদের জঙ্গি ধরে যোগ দিয়েছিলাম স্যার। তাই এখন আমি আমার বিবেকের তাড়নায় আমি সব বুঝতে পেরেছি যে আমি ভুল পথে পাড়া দিয়েছিলাম। এই জন্য আমি স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাই স্যার। স্যার, একটি গুরুত্বপূর্ণ তথ্য, কিছুক্ষণের মধ্যেই একটি হোটেল জিম্মি করা হবে। কি বলো? আলফাওয়ান চার্লি গোয়ান সেনওয়ার। চালিয়ান আলপান স্যার, এইমাত্র একটা সংবাদ পেলাম মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেলে বিদেশি কালচারাল আছে, তাদেরকে জঙ্গিরা জিম্মি করে গেছে। ওবার আপনি থানার পার্টি তাড়াতাড়ি পাঠান, আমি বাকি ব্যবস্থা নিচ্ছি। খুব খারাপ সংবাদ, ইমিডিয়েটলি রেসপন্স করেন। ওকে স্যার। কন্ট্রোল আমার জেলার, মানিকগঞ্জ জেলার অল ব্রেভোস, অল চার্লি কোজ, চার্লি ইয়াঙ্কি 1, SQ 1, সোয়াট, সব যে কমান্ডার যারা আছে প্রত্যেককে 5 মিনিটের মধ্যে আমার কনফারেন্স রুমে পাঠাও। ওখানে আমাদের একটা জরুরি মিটিং হবে, সেই মিটিংয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা জানেন আমরা খুব একটা বাজে অবস্থার মধ্যে এখন আছি। এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে আমাদের শহরের সিটি ড্রিম যে হোটেলটি আছে, আবাসিক হোটেল, সেখানে একটি ভারতীয় কালচারাল টিম এসছে। এই টিমটিকে আমরা যতটুকু জানি জঙ্গি সংগঠনের সদস্যরা অলরেডি তারা জিম্মি করেছে। আমাদের থানার ফার্স্ট রেসপন্স টিম অলরেডি টেক ওভার করেছে সেখানটায়। আমরা যে ব্রিফিংটা করলাম, সবার যে দায়িত্ব বুঝিয়ে দিলাম। এখানে আমাদের সোয়াট টিমের লিডার আছেন, এসকিউ টিমের লিডার আছেন, ডিবি আছেন, প্রত্যেকে যার যার দায়িত্ব আমি সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। সেই অনুযায়ী সবাই ডিপ্লয়েড হবেন এবং আমি এই মুহূর্ত থেকে আমাদের অপারেশন স্টেক ডিক্লেয়ার করলাম।
আমি এসপি স্যার সঙ্গে একটু কথা বলে আপনাকে আপনার উপরে পাঠিয়ে দিচ্ছি। আলফা 2 ফর আলফা 1 স্যার। Alpha 1, Alpha 2, send over. স্যার এখনই আমি সালমানকে উপরে পাঠিয়ে দিচ্ছি স্যার। শালা বেঈমান! রিল্যাক্স রিল্যাক্স কমান্ডো ফর রিল্যাক্স। তুমি কোথায় ছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম। আমি আগেই বলেছিলাম ও একটু এরকম। আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে, হিজ ইন নাও। আমরা এখনই কাউকে হত্যা করবো না। খাবারের ব্যবস্থা পাশের রুমে আছে। কমান্ডো 3, আমরা কি এখন খেতে যাব? হ্যাঁ, আমরা খেতে যেতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো কাউকে পাহারা দিতে হবে। সেটা কে দেবে? কমান্ডো 3, তোমরা সবাই খেতে যাও, আমি এখানে থাকছি। না না, কমান্ডো 6কে এভাবে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। কমান্ডো 4, সেটা কোনো সমস্যা না। আমাদের মনে হয় আমাদের খেতে যাওয়া উচিত। ওকে, তাহলে কমান্ডো 6 থাকছে। লেটস মুভ। কিন্তু আমাদেরকে দ্রুত খেয়ে চলে আসতে হবে। ওকে? শুনুন, আপনারা কোনো ভয় পাবেন না, আমি আপনাদের বাঁচাতে এসেছি। এই সংকেত পাওয়া গেছে। আলফা 2 ফর আলফা 1 স্যার। স্যার সালমানের সংকেত পাওয়া গেছে, আমরা আপনার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি স্যার। Okay, Alpha 1, SQ 1, SWAT 1. Go for action, hit. SWAT team, move on! এই অপারেশনে আমরা সকল জিম্মিকে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই অপারেশনে 5 জন জঙ্গি নিহত হয়েছেন
এই অপারেশনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের একজন সালমানের সহযোগিতায় আজ সকল জিম্মিকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয়েছি। সালমান ইজ আওয়ার ন্যাশনাল হিরো। আপনারা? আপনি কি জয় সাহেব? জি বলছি। আপনি কি কিছুদিন আগে কয়েকজন ছেলেদেরকে বাসা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। আপনি কি জানেন তারা কে ছিল? না তো। তারা ছিল জঙ্গি। কিছুদিন আগে থানা থেকে আপনাদেরকে যে একটা ফর্ম দেওয়া হয়েছিল, সেখানে ভাড়াটাদের তথ্য পূরণ করে থানায় জমা দেওয়ার কথা ছিল, সেটি দেন নাই কেন? ভুল হয়ে গেছে। লাভ ক্ষতি কি হয়েছে জানি না, তবে এই দেশ হারিয়েছে কিছু সন্তান। আর যারা ভুল পথে পরিচালিত হয়ে জিহাদের নামে বিপদগামী হলো, তারা প্রত্যেকেই স্ব জায়গায় হতে পারত প্রতিষ্ঠিত। এরাও পারত দেশের জন্য সম্মান বয়ে আনতে, কিন্তু কিছু স্বার্থন্বেষী কুচক্রী মহল তাদেরকে ভালোভাবে বাঁচতে দিল না। তাদের বাবা মারা কেঁদে চোখ ভাসায়, বাতাসে লাশের গন্ধে একাকার। ছেলেহারা স্বজনের আর্তনাদে বাতাস ভারী হয়ে গেছে। দেশ আজ আমায় উপাধি দিয়েছে জাতীয় বীরের। সর্বমহল থেকে আমাকে পুরস্কৃত করা হয়, আর আমি ফিরে পেয়েছি আমার সব কিছু: সম্মান, ভালোবাসা, স্নেহ। আজ আমি সুখী। পাশে আমার সহধর্মিণী, তার গর্বে আমার অনাগত ভবিষ্যৎ। ওর চাঁদ মুখ দেখার অপেক্ষায় কেটে যায় আমার সময়। ওর জন্যই এখন আমার সমস্ত পৃথিবী। আমার অনাগত ভবিষ্যৎকে আমি উপহার দিব একটি সুন্দর সুদীপ। আমি চাই না আমার অনাগত ভবিষ্যৎ কোনো কালো অন্ধকারে অনিশ্চয়তায় ডুবে যাক। আমি তাকে মানুষের মতো মানুষ করব, এই আমার প্রত্যয়। বাংলাদেশ তথা গোটা বিশ্বে আমাদের সাম্প্রতিক সময়ের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমকে মোকাবেলা করা। আমরা জানি যে ধর্মের অনেক বিষয় অপব্যাখ্যা করে সাধারণত যুব সমাজে যারা একটু হতাশাগ্রস্ত, যাদের পারিবারিক কলহ আছে, পিতামাতার সাথে যে সন্তানগুলোর কিছুটা দূরত্ব থাকে, অনেক ক্ষেত্রে যারা লেখাপড়ায় মনোযোগী নয়, মাদক সেবী, এই ধরনের বা ধর্মীয় যাদের মধ্যে উন্মাদনাটা বেশি, খুব বেশি ধর্ম নিয়ে যারা চিন্তাভাবনা করেন, এই ধরনের যুব সমাজের ছাত্র বা যে কোনো বেকার ব্যক্তি হতে পারে, এদেরকে সাধারণত জঙ্গি সংগঠনের লোকজন তাদেরকে টার্গেট করে এবং জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করে ফেলে। আজকে বাংলাদেশে আমরা যেটা দেখেছি, গুলশানের হোলি আর্টিজান ক্যাফেতে যে একটি নারকীয় ঘটনা ঘটেছে, অনেক বিদেশি জিম্মি সহ দেশি জিম্মিদেরকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার মাধ্যমে জঙ্গি সংগঠনগুলো
বাংলাদেশে তাদের জঙ্গি কার্যক্রমের একটি নতুন মাত্রা তৈরি করেছে। এটির কারণ যেটা আমরা জানি, সাধারণত ধর্মের বিষয়ে ধর্মের সামগ্রিক ব্যাখ্যায় না যে একটি নির্দিষ্ট একটি অংশ নিয়ে যে অংশের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা যায় সেটির অপব্যাখ্যা দিয়ে সাধারণত জঙ্গি কার্যক্রম করা হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে বাংলাদেশ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ার অলমোস্ট একটা হার্ড পজিশনে বাংলাদেশ আছে। এবং এখানে আমাদের যে জঙ্গি কার্যক্রমগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি এটা হোমগ্রোন, যে আমাদের দেশীয় যে জঙ্গি সংগঠনগুলো আছে, আপনারা জানেন সরকার ইতিমধ্যে 6টি সংগঠনকে নিষিদ্ধ করেছে। এই জঙ্গি সংগঠনগুলো তারাই সাধারণত আমাদের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা বা স্কুলের ছাত্র বা কলেজের ছাত্রছাত্রীদের তারা এই জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করার চেষ্টা করে থাকে। এই ট্রেন্ডটি বাংলাদেশে শুরু হয়েছে 1998 সাল থেকে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বোমা হামলা, বিভিন্ন হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড হওয়ার পরে সর্বশেষ যে আমরা দেখলাম গুলশানের গলিয়ার সিজনে, সেখানটা একটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে জঙ্গিবাদে বাংলাদেশে। এবং এটি কাউন্টার করার জন্য বাংলাদেশ পুলিশ তথা বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের যথেষ্ট সক্ষমতা আছে। এবং পরবর্তীতে আপনারা জানেন কল্যাণপুরে এবং রূপনগরে, ঢাকার মিরপুরের রূপনগরে যে অপারেশনগুলো হয়েছে এতে কিন্তু জঙ্গিরা নিহত হয়েছে এবং তাদেরকে পাকড়াও করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো সাধারণত জিহাদের কথা বলে, মানে আল্লাহর পথে জিহাদের কথা বলে তারা তাদের যে কার্যক্রমগুলো করে থাকে এবং এইভাবে তরুণ সমাজ বা যুব সমাজকে তারা আকৃষ্ট করার চেষ্টা করে। সত্যিকার অর্থে যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিস শরীফের ব্যাখ্যা যাই, সেক্ষেত্রে দেখা যায় যে জিহাদের কথা কোরআন শরীফে বলা আছে, তবে এর একটি প্রেক্ষাপট আছে। আপনারা যারা ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন বা কোরআন শরীফ তর্জমা পড়েন, তাফসির পড়েন, সেখানে দেখবেন যে জিহাদের কথাটা যখন বলা হয়েছিল তখন একটি যুদ্ধ অবস্থা ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নবুয়ত প্রাপ্তির পরে যখন তিনি মক্কায় নবুয়ত প্রাপ্ত হন তখন তিনি ধর্ম প্রচারের জন্যে শুরুতে কিন্তু বড় ধরনের কোনো প্রচারণায় উনি বের হননি। খুব সংগোপনে এবং অল্প কিছু অনুসারী নিয়ে তিনি তার ধর্মের কথা বলেন এবং তিনি বলেন যে তিনি আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন এবং তিনি ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হয়েছেন। তো এই বক্তব্যের পরপরে তিনি কিন্তু প্রচারে বের হননি, কারণ সেই সময় ইসলাম খুব মাত্র একটি জন্মগ্রহণ করেছে এরকম একটি ধর্ম। সেই পরিস্থিতিতে যখন তার সাহাবীদের সংখ্যা বাড়া শুরু করলে একসময় 20-এর অধিক আসলো, তখন আল্লাহ থেকেই নির্দেশ আসলো যে এখন প্রকাশ্যে এই ধর্মের ব্যাপারে কথা বলতে হবে। এবং তিনি যখন প্রকাশ্যে ধর্ম প্রচারের জন্য নামলেন তখনই শুরু হলো বিপত্তি এবং প্রতিরোধ। কুরাইশরা আক্রমণ করলো এবং একটা পর্যায়ে এই ধর্ম যখন বিপন্ন অবস্থায় তখন আল্লাহ থেকেই আদেশ আসলো যে হিজরত করতে হবে। আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অনুসারীদের প্রথমে পাঠিয়ে দেন মদিনার উদ্দেশ্যে এবং নিজে পরবর্তীতে তাদের সাথে শরীক হন। যখন মদিনায় তিনি যান, মুসলমানদের বা তার অনুসারীদের সাহাবীদের চারিত্রিক গুণাবলী এবং ইসলাম ধর্মের আহ্বানে মূল কথায় আকৃষ্ট হয়ে দলে দলে লোকজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। একটি পর্যায়ে আমরা জানি মদিনা একটি রাষ্ট্রে পরিণত হলো। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আমির হিসেবে, খলিফাতুল মুসলিমিন হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন এবং তিনি এই ধর্মের ব্যাপারে এবং রাষ্ট্রের ব্যাপারে কাজ করা শুরু করলেন। এই বিষয়টি জানার পরে যখন কুরাইশরা দেখলো যে এদের মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন তারা কুরাইশরাই প্রথমে মদিনাবাসীর উপরে, মুসলমানদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়। আর যখন যুদ্ধে চাপিয়ে দেওয়া হয়, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আক্রান্ত হলেন, তখনই কিন্তু পবিত্র কোরআন শরীফে জিহাদের কথা এসেছে। আপনারা জানেন তখন বলা হয়েছে যে যুদ্ধ যেহেতু
চাপানো হয়েছে আত্মরক্ষার জন্যে, ধর্মরক্ষার জন্যে, দেশ রক্ষার জন্যে এখন অস্ত্র গ্রহণ করতে হবে, অস্ত্র ধরতে হবে এবং যুদ্ধ করতে হবে। তখন জিহাদের কথা বলা হয়েছে। এবং এই জিহাদটা, যে জিহাদ আমরা জানি, এই জিহাদ হচ্ছে সমরে ধর্মরক্ষার কারণে অস্ত্রের মাধ্যমে, তলোয়ার দিয়ে, ঢাল দিয়ে শত্রুকে প্রতিরোধ করা এবং আল্লাহর পথে শহীদ হওয়া, এটাই হচ্ছে সেই জিহাদ। তবে একটা জিনিস দেখতে হবে, যেটা ইসলামিক স্কলার যারা আছেন তাদের বই পুস্তকে ওনারা বিভিন্ন রেফারেন্সের, কোরআনিক রেফারেন্স এবং হাদিসের রেফারেন্স উল্লেখ করে যে ব্যাখ্যাটা ওনারা দিয়েছেন, যে জিহাদ ঘোষণা করতে হলে একজন ব্যক্তি যিনি একটি রাষ্ট্রের দায়িত্বে আছেন, তার নির্দিষ্ট একটি ভূখণ্ড আছে এবং তার জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীকে, তার ধর্মকে রক্ষা করতে গেলে শুধুমাত্র তিনি একজন লেজিটিমেট অথরিটি, যিনি জিহাদের ঘোষণা দিতে পারেন। এবং তিনি যদি জিহাদ ঘোষণা করেন, তাহলে সেই ক্ষেত্রে সেই জিহাদে সামিল হওয়া তার নাগরিকের একটি দায়িত্ব, এবং এটা যেমন ধর্মে সিদ্ধ, একইভাবে আমাদের আইনেও সিদ্ধ। কিন্তু একজন রাষ্ট্রের প্রধান ছাড়া অন্য যে কোনো একজন ব্যক্তি, যেমন আমরা বাংলাদেশে দেখেছি জিহাদ ঘোষণা করছে, আগে যে এমবির বাংলা ভাই ছিল বা মৌলানা সাইদুর রহমান ছিল, এই ধরনের ব্যক্তি, বা আল কায়দার আমরা ওসামা বিন লাদেনের কথা শুনেছি, এখন আইসিসের আমরা জানি আবু বকর আল বুগদাদি, এই ধরনের ব্যক্তি হঠাৎ করে তারা জিহাদ ঘোষণা করছেন। সেই জিহাদটি কিন্তু আসলে ধর্মসিদ্ধ নয়। পবিত্র কোরআনের যে ব্যাখ্যা, পবিত্র হাদিসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা সিদ্ধ নয়। এই জিহাদ ঘোষণা করতে হলে অবশ্যই একজন রাষ্ট্রের যিনি সর্বাধিনায়ক, যার দায়িত্ব আছে তার জনগণকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, তিনি শুধুমাত্র জিহাদ ঘোষণা করতে পারেন। এবং শুধুমাত্র আত্মরক্ষার ক্ষেত্রে, কখনো আক্রমণাত্মক পজিশনে কিন্তু জিহাদ করা যায় না। আমরা যেটা দেখেছি, যে কটা ইসলামের ইতিহাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে কটা যুদ্ধ হয়েছে, প্রতিটা যুদ্ধই কিন্তু আত্মরক্ষার জন্য হয়েছে। এবং যখন মদিনা আক্রান্ত হয়েছে, তখন তিনি অস্ত্র ধরেছেন, তিনি জিহাদ করেছেন। সর্বশেষ যখন মক্কা বিজয় হয়, যখন 10,000 মুসলমান মক্কা নগরী দখল করেন, নিয়ে নেন, তখন একটি প্রাণেরও প্রাণহানি ঘটে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না এবং কোনো স্থাপনা ধ্বংস করা যাবে না। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে কিন্তু শান্তির কথাই বলা আছে। কারণ আমরা যদি দেখি সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কোনো নিরীহ ব্যক্তিকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান। একইভাবে কোনো ব্যক্তিকে তার প্রাণ রক্ষা করা সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করার সমান, একই রকম। আবার সূরা বাকারায় বলা আছে যে তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার পরে হত্যাযজ্ঞ বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আরো বলা আছে, কোরআন শরীফের বিভিন্ন আরেক জায়গায় বলা আছে যে আমাদের আল্লাহ পাক বলেছেন যে হে কিতাবীগণ, যদি আমি যদি চাই, তাহলে কি সকলকে বিশ্বাসী করতে পারি না? তারপরেও কেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে? এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ আমাদের নেই। একইভাবে যদি আমরা সূরা কাফিরুনের সর্বশেষ আয়াত, যারা বলা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মানে যার যার ধর্ম তার তার কাছে, যে যার ধর্ম অনুশীলন করবে। তো সেখানে ইসলামে এক ধর্মের চেতনা বা এক ধর্মের ব্যাপারে আরেক ধর্মের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ পাক নিজেই নিষিদ্ধ করেছেন। কেউ যদি ধর্মান্তরিত হন, কেউ যদি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করতে চান, সেটা তারা শান্তিপূর্ণভাবে এবং স্বেচ্ছায় নিজে কনভিন্সড হয়ে, ইসলামের টিচিংয়ে কনভিন্সড হয়ে তিনি ধর্ম গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে পবিত্র কোরআনে কখনোই বলা হয়নি জোর করে চাপিয়ে দিয়ে তরবারির মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠিত করবে। আরেকটি বিষয় হচ্ছে র্যাডিকালাইজেশনের বা এই জঙ্গিয়ায়নের একটি বড় উৎস হচ্ছে আমাদের আইটি, ইন্টারনেট। এই আজকে ইন্টারনেটের যে ব্যাপক ব্যবহার, সব আবাল বৃদ্ধ বনিতা যুবা সবার কাছেই দেখা যাচ্ছে এই ইন্টারনেট খুবই একটি আকর্ষণীয় জিনিস। এবং মোবাইল সেলফোনের মাধ্যমে এখন পিসিতে খুব বেশি ব্যবহার হয় না, সবাই আমরা হয়তো স্মার্টফোন ব্যবহার করি, আইফোন ব্যবহার করছে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে। এই সেটের মাধ্যমে ফেসবুকে লগ ইন করা, টুইটারে লগ ইন করা,
বিভিন্ন ইউটিউবের বিভিন্ন রকমের ভিডিও দেখা, এছাড়াও অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলো আছে, এই মাধ্যমে জঙ্গি সংগঠনগুলো তাদের প্রচার প্রচারণা খুব ব্যাপকভাবে কাজ করে থাকে। তবে তারা সাধারণত দেখা যাচ্ছে যে ইন্টারনেটে তাদের যেই জঙ্গি সংগঠনে আকৃষ্ট করার জন্য যে ধরনের লিফলেট বা তাদের ব্লগ বা লেখা যা আছে এগুলো তারা আপলোড করে থাকে, এবং অনেক ক্ষেত্রে আমাদের কোমলমতি তরুণ ছাত্রছাত্রী যারা আছেন, যারা একটু বেশি ইন্টারনেটের প্রতি আকৃষ্ট, তারা দেখা যাচ্ছে এই ধরনের মেটেরিয়াল ডাউনলোড করে বা এদের লিটারেচারগুলো পড়ে তারা হয়তো অনেক ক্ষেত্রে সেলফ রেডিকালাইজড হয়ে যাচ্ছেন। এই বিষয়টি আমাদের একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে। এটা আমাদের সরকারের প্লাস পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশনা আছে, যদি কেউ কোনো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বা কোনো জঙ্গি উন্মাদনা সৃষ্টি করে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, এই ধরনের কোনো ইন্টারনেট ম্যাটেরিয়াল বা লিটারেচারে যদি লাইক দেয় বা ডাউনলোড করে, যদি তার কাছে ডিজিটাল এভিডেন্সগুলো পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের জানা উচিত সবার যে সন্ত্রাস বিরোধী আইন 2009, এই আইনটি যেটি পরবর্তীতে 2013 সালে সংশোধন হয়েছে। এছাড়াও আমরা ICT অ্যাক্ট আমরা জানি, মানি লন্ডারিং অ্যাক্ট আছে, বিভিন্ন অ্যাক্ট আছে, যে অ্যাক্টের মাধ্যমে, যে আইনের মাধ্যমে আমরা খুব ইজিলি কিন্তু প্রসিকিউট করতে পারি যে কোনো ব্যক্তি যিনি জঙ্গি কার্যক্রমের সাথে বা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউট করার ক্যাপাসিটি আইন প্রয়োগকারী সংস্থার আছে। সুতরাং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে। যখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে, হয়তো সুন্দর একটি মেয়ের ছবি দিয়ে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, হয়তো সেটি একটি ফেক রিকোয়েস্ট এবং ফেক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে হয়তো অপারেট করছে কোনো জঙ্গি সংগঠনের সদস্য বা কোনো নেতা। তো ওইটা আকৃষ্ট করে ওইটা লাইক দেওয়ার সাথে সাথে, ওইটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু তারা আপনার আমার প্রোফাইলে ইন করতে পারে, এবং আমাদের প্রোফাইলে যদি আমরা সেই সিকিউরিটি ফিচার্সগুলো অন না রাখি, তাহলে আপনার ওয়ালে হয়তো অনেক কিছু ট্যাগ করে দিবে। সেই ট্যাগের মাধ্যমে আপনার অজান্তেই আপনি জানবেন না যে কোনো জঙ্গি সংগঠনের লিফলেট বা ম্যাটেরিয়াল আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাচ্ছে। তখন আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে হয়তো অ্যারেস্ট করবে, প্রসিকিউট করবে। সেই ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যে সেফটি সিকিউরিটি যে ফিচার্সগুলো আছে, এগুলো সবসময় অন রাখতে হয়। এগুলো সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে আমাদের কিন্তু এই র্যাডিক্যালাইজড যে গ্রুপ আছে, র্যাডিক্যাল গ্রুপগুলো আছে, এই গ্রুপের শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি। জঙ্গিবাদের শিকার যারা হচ্ছেন, সাধারণত দেখা যায় আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া ছাত্রছাত্রী, তারা কিন্তু জঙ্গিবাদের শিকার হন। অনেক ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রছাত্রী তারাও থাকেন। তবে ইদানিং যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনেক ক্ষেত্রে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, এবং শিক্ষার্থীরাও কিন্তু অনেক ক্ষেত্রে তারা শিকার হচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বিশেষ করে পিতামাতা, এটা পরিবার থেকে এই জঙ্গিবাদের বিরোধী যে কার্যক্রমটা শুরু করা, পিতামাতা একটি পরিবার থেকে হওয়া উচিত। পিতামাতা যদি না জানেন যে তার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান কোথায় যাচ্ছে, তার যে ইন্টারনেট ব্যবহার করছে, এটা কি সাইট সে ইন করছে, কোন ওয়েবসাইটে সে ঘাটছে, এই জ্ঞানটা যদি ওনারা না রাখেন বা এই সতর্কতাটা যদি না রাখেন, তাহলে কিন্তু একটা মহাবিপদের সৃষ্টি হবে। আমরা দেখেছি যে হোলি আর্টিজান, কল্যাণপুর এবং রূপনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অপারেশনে যারা মারা গেছেন বা যারা নিহত হয়েছেন, যে সকল জঙ্গি, তাদের লাশ এখন পর্যন্ত হিমাগারে রয়ে গেছে। কোনো পিতা বা মাতা, কোনো অভিভাবক আসছেন না এই লাশটাকে গ্রহণ করার জন্য, এবং তারা সামাজিকভাবে এমনভাবেই তাদের একটি অবস্থান হয়ে গেছে যে তারা কোন মুখে যাবেন। আপনারা জানেন, এটা প্রবাদ বাক্য আছে যে একজন পিতার কাছে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে তার কাঁধে তার সন্তানের লাশ। যেই সন্তানকে আপনি এত সযত্নে নিজের ত্যাগ স্বীকার করে, নিজে কষ্ট করে না খেয়ে পরিশ্রম করে অর্থ উপার্জন করে আপনি তাকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষার জন্য পাঠাচ্ছেন যেই বিশ্ববিদ্যালয়ে সেখানে বা কলেজে, সেখানে পাঠাচ্ছেন, কিন্তু সে দিনের পর দিন সেখানে অ্যাবসেন্ট থাকছে, যাচ্ছে না, সে রাতে বাড়িতে আসে না। এই বিষয়টি যদি আপনি গুরুত্বের সাথে না নেন, তাহলে কিন্তু আপনার ছেলের বিপদে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। একইভাবে বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ আছেন, শিক্ষক,
শিক্ষার্থী যারা আছেন তারা অবশ্যই শ্রেণীকক্ষে তার যে ছাত্রটি বা ছাত্রীটি দীর্ঘদিন ধরে কেন অনুপস্থিত এই বিষয়টি তাদের দেখতে হবে, কারণ তারা হচ্ছেন পিতামাতার পরে পরবর্তীতে তাদের ডিসপোজালেই এই সন্তানগুলো বেশিরভাগ সময় কাটান। তো সুতরাং তাদেরও দেখতে হবে যে কার কি ব্যক্তিগত কি সমস্যা, যদি কারো পারিবারিক সমস্যা থাকে সেটা অ্যাড্রেস করতে হবে, তার যদি মানসিক কোনো সমস্যা থাকে, সামাজিক কোনো সমস্যা থাকে সেটা অ্যাড্রেস করতে হবে। আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয় থেকেও নির্দেশনা আসছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসছে এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশনা আছে। আমরা সবসময় এখন মনিটর করছি যে দীর্ঘদিন ধরে যদি কোনো ছাত্র বা ছাত্রী তার শ্রেণীকক্ষে বা তার বিদ্যালয়ে বা তার বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে আমাদের খোঁজ নিতে হবে। একইভাবে সেই কলেজের অধ্যক্ষ মহোদয় বা যারা শিক্ষক শিক্ষিত যারা আছেন তারাও আমাদের ল এনফোর্সিং এজেন্সি প্লাস মন্ত্রণালয়কে রিপোর্ট করবেন। এইভাবে আমাদের যেই পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে আমাদের খুব কাছ থেকে নিবিড়ভাবে ভালোবাসার মাধ্যমে, খুব নিবিড় পরিচর্যার মাধ্যমে তাদেরকে বড় করে তুলতে হবে, যেন তারা এই ধরনের ধর্মীয় অপব্যাখ্যার শিকার না হন এবং কোনো কিছুতেই উগ্রবাদী চিন্তাভাবনা না করেন। এটা আমাদের জন্য প্রত্যেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই সাথে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের যে প্রধান যারা আছেন, বিশেষ করে মসজিদের ইমাম যারা আছেন, তাদের দায়িত্ব আছে সরকার থেকে জুমার নামাজের জন্য জঙ্গি বিরোধী কথাবার্তা বলার জন্য একটি খুতবা তৈরি করে দেওয়া আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এবং এই ফাউন্ডেশনের যে খুতবাটি যদি মাসে একবার বা দুবার হলেও এটা প্রচার করা যায়, সেক্ষেত্রে যারা মুসল্লি যারা আসেন নামাজের জন্য তারা কিন্তু আকৃষ্ট হবেন এবং তাদের মধ্যে এই ধর্মীয় জ্ঞানটি, একজন ইমামের যে জ্ঞান, ধর্মীয় জ্ঞান, এই জ্ঞানটি একজন মুসল্লি, সাধারণ যিনি মুসলমান, তার কাছে নাও থাকতে পারে। শুধু ইমামের জ্ঞান এবং ইমামের যেই সম্মোহনী ক্ষমতা, তার বক্তব্য সবাই কিন্তু অ্যাকসেপ্ট করে এবং গ্রহণ করে। একইভাবে যদি খুতবার বিষয়গুলো, জঙ্গি বিরোধী কথাবার্তাগুলো যদি ওনারা বলেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলেন, সেক্ষেত্রেও আমরা এই অপশক্তির থেকে এবং এই মহা বিপর্যয় থেকে আমাদের সমাজ তথা দেশকে রক্ষা করতে পারব। জঙ্গিবাদ বিষয়টি যেমন একটি বৈশ্বিক সমস্যা, এটাকে আসলে আলাদা করে দেখার কোনো সমস্যা নয়, এটা একসাথেই দেখতে হবে। দেশের অভ্যন্তরীণ যেমন সমস্যা, একইভাবে আন্তর্জাতিকভাবে সমস্যা। এবং আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠনগুলো আছে সবসময় চেষ্টা করে যে অভ্যন্তরীণ যে জঙ্গি সংগঠন আছে তাদের সাথে একটি সমন্বয় সৃষ্টি করে, যোগাযোগ সৃষ্টি করে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা। তো এটাকে মোকাবেলা করার জন্য শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকাই পর্যাপ্ত নয়, সমাজের সকল স্তরে যারা নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা ধর্মীয় শিক্ষাগুরু আছেন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, সমাজপতি যারা আছেন, গণ্যমান্য সাদা বনের লোক যারা আছেন, যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছেন, সকলকে একসাথে এগিয়ে এসে এই চ্যালেঞ্জটিকে মোকাবেলা করতে হবে। আমাদের যে তরুণ সমাজ বা যুব সমাজ যারা বিপদগামী হচ্ছেন তাদেরকে বোঝাতে হবে ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমেই যে তারা যে বিপদে যাচ্ছে, যে ধর্মীয় ব্যাখ্যার কারণে, অপব্যাখ্যার কারণে বিপদে যাচ্ছে, জিহাদের নামে তারা শহীদ হওয়ার একটি প্ররোচনা এই কাজগুলো করছে, এটা যে ধর্মীয়ভাবে সিদ্ধ নয় এবং রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সিদ্ধ নয়, এই কাজটি তাদেরকে বুঝিয়ে এই অভিযানটি আমাদের বা এই সামগ্রিক প্রচেষ্টাটি সফল করতে হবে এবং ধর্মের ব্যাখ্যা ধর্মের মাধ্যমেই এটাকে দাঁড় করাতে হয়।